26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট হোক অথবা সুপ্রিম কোর্ট কড়া অবস্থান গ্রহণ করেছে এই দাগীদের বিরুদ্ধে, অযোগ্যদের বিরুদ্ধে। সেক্ষেত্রে কোথাও না কোথাও এই যে কোর্টের অবস্থান, অর্থাৎ সেই অবস্থান থেকে কিন্তু রাজ্য সরে যাচ্ছে, অর্থাৎ তারা কোথাও না কোথাও এই নম্রতার মতো একটা জিনিস, নম্রতা মনোভাব দেখাচ্ছে দাগীদের নিয়ে, অযোগ্যদের নিয়ে তারা চিন্তিত, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু যখন মামলা হচ্ছে, সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করছে রাজ্যকে, এসএসসিকে তীব্র ভর্ৎসনা করলো। এই যে তারা দাগীদের বাঁচাবার একটা প্রয়াস করছে, পুনরায় যে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায়ও কোথাও না কোথাও এই সমস্ত দাগীরা বা অযোগ্যরা সুযোগ পেয়ে যাচ্ছে, সেই ফাঁকটা রয়ে যাচ্ছে। এবং সেই জিনিসটাই কিন্তু পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট। এবং সাথে এই বিষয়েই সুপ্রিম কোর্ট রাজ্যকে তথা এসএসসিকে তীব্র ভর্ৎসনা করছে যে দাগীদের নিয়ে তাদের এই অবস্থান কি করে হতে পারে, কিভাবে তারা দাগীদের জন্য পুনরায় সুযোগ করে দিচ্ছে। এই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের বেঞ্চে যখন এই মামলাটা যাচ্ছে, কার্যত এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তীব্র ভর্ৎসনা করল এসএসসিকে। সেখানেই স্পষ্টত সুপ্রিম কোর্ট এসএসসির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনারা এখনও নিজেদের পছন্দ অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন। এটা লজ্জাজনক এবং সত্যিকারের একটা আশ্চর্যজনক বিষয়, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এবং সাথে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে কোনো পরিস্থিতিতেই একজন অযোগ্য ব্যক্তিকে এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। কার্যত এটা তো স্পষ্ট হয়ে গেল, দাগীরা যে সুযোগ পাওয়ার মতো একটা বিষয়, তারা কোথাও না কোথাও এই পরীক্ষায় বসার মতো একটা সুযোগ পাচ্ছিল, সেই যে ন্যূনতম ফাঁকটা, সেটাও কিন্তু এবার বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট।